কি ব্যাপার? প্রেমান তো উঠলে পড়ছে। সঙ্গে ওইগুলোও বড় হয়েছে। ওকে বোঝালেও বুঝবে না, ও আমার রস খেয়েছে। শোনা, আমি তোকে ভালোবাসি। কোথা থেকে যে শেষ করবো, কোথা থেকে শুরু করবো কিছুই তো বুঝতে পারছি না। বিলপত্রের যা অবস্থা নোংরা হয়ে গেছে। আরে শঙ্কর দা, হ্যাঁ হ্যাঁ তোমাকে যে বলেছিলাম আমাকে কোচের চ্যাপ্টারটা বুঝিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোন, তোর শোন, তোর যে ওই হ্যাঁ তোর যে ওই ওই হ্যাঁ ওই যে আমাদের যে আরে তোমার এত যখন কাশি আসছে তুমি যাও না, হয় গরম জল দাও না তো লবঙ্গ দাও মুখের মধ্যে। কাশি আসছে কি আর স্বাদে? এই তুমি ঠিক করে বুঝতে পারো না? ঠিক আছে, তুই এখন যা, আমি তোকে পরে বুঝিয়ে বলবো, ঠিক আছে? কেন ও যখন গা ঘেসে বসে তুমি কিছু বলতে পারো না? আরে ও বাচ্চা নেই, আমি যখন উচ্চ মাধ্যমিক দিই তখন থেকে পড়াই এইটুকু ছিল। সেই সুবাদে মাঝে মধ্যে একটু জানতে টানতে আসে আর কি। জানতে আসে না, দেখাতে আসে। এখন আর বাচ্চা নেই, বড় হয়েছে। সঙ্গে ওইগুলোও বড় হয়েছে। তোর যত সত্য উল্টো পাল্টা কথাবার্তা। শোনো, অয়ন আসছে, ঠিক আছে? 2 মাস এখানে থাকবে। 2 মাস অয়ন এখানে থাকবে? মানে তোমার মাসির ছেলে? হ্যাঁ, ও আমাদের এখানে একটা কোম্পানির জব পেয়েছে। 2 মাস ট্রেনিং চলবে, সেই ট্রেনিং চলাকালীন ও এখানেই থাকবে। তারপর 2 মাস পর কোম্পানি থেকে ওকে থাকার জায়গা দেবে। এই বোধ অয়ন এসছে বোধ হয়, যত খোলো গিয়ে ওকে পাশের ঘরে জায়গা দিয়ে দাও। আরে অয়ন, ভালো আছো তো? চলো। তোমাকে না বেশ কয়েকদিন ধরে দেখছি, তুমি কিন্তু খুব হ্যান্ডসাম। কলা খাবে? কলা খেতে তো আমি ওস্তাদ। আমার বাড়িতে এসব হচ্ছে? হতচ্ছাড়ি, সোনালি না ছিনালি বাড়িতে নোংরা করে ইশারা করছিল ওকে। সেই আমি চড়াচড়ি করলেই দোষ। আর তুমি যে সেদিন ওখানে চড়াচড়ি করে কি করছিলে বলবো? বলবো সে কথাটা বলবো? আরে এসব কি হচ্ছেটা কি আমার বাড়িতে? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আগে ওকে বের করো, তারপর আমি তোমার সব বলছি। এই তুই যা, তো যা। এই শুকনো অশান্তি না আমার রোজ ভালো লাগে না। তুই আমাদের আসিস না, যা। আর অয়ন, তুমিও পাশের ঘরে যাও। দেখো, সোনালি কিন্তু ভুল কিছু বলেনি। তোমার আর অয়নের মধ্যে কিছু একটা ঘটেছে, আমি দেখতে পাচ্ছি বেশ কদিন ধরে। ও তোমার পিছু পিছু ঘুরছে, যে কোনো বাহানা ও রান্নাঘরে যাচ্ছে, মানে যে কোনো তোমার পাশে পাশে বা কাছে কাছে থাকার ও চেষ্টা করছে। ব্যাপারটা কি হয়েছে বলো তো? শুধু পেছন পেছন দেখো,
তাতেই তোমার কেমন লাগে, আর ও যখন তোমার গায়ে ঢলে তখন দেখো আমার কেমন লাগে। তা তুমি বুঝি সেই জন্যই অয়নকে বোঝানো বা বারণ কোনোটাই করনি? ঠিক আছে, ওকে ভালো করে বুঝিয়ে দাও, নাহলে আমি। না না, ওকে বোঝালেও বুঝবে না, ও আমার রস খেয়েছে। তোমার রস খেয়েছে মানে? আরে না না, তোমার আর ওই ছিনালির ব্যাপারটা আমাকে চিন্তায় ফেলে দেয়, তাই আমি এক সাধু বাবার কাছে গিয়ে শিকড় এনেছি। আর ওই শেকড়ের রস আর আমার এক ফোঁটা রক্ত মিশিয়েই যাকে খাওয়াবো সে আমার প্রেমে পুরো পাগল হয়ে যাবে। তাই একদিন চা করে তোমার জন্য রেডি করি। এবার এই চাটা খেয়েই আমার প্রেমে পাগল হয়ে যাবে। কই গো তোমার চা? হ্যাঁ তুমি রাখো, বাথরুম আছি, বেরিয়ে যাচ্ছি। এ কি, চাটা তুমি খেয়ে নিলে? হ্যাঁ বৌদি, চাটা কিন্তু বেশ ছিল। কার জন্য বানালাম আর কে খেলো? ছ্যাঃ। কি ব্যাপার, পেমেন্ট তো উঠলে পড়ছে, কিন্তু চাটা তো। এ কি অয়ন তুমি? শোনা, আমি তোকে ভালোবাসি। অয়ন, আমি তোমার বৌদি হই। তারপর থেকে ওই পেছন পেছন ঘোরে। আসলে ওর তো কোনো দোষ নেই, সব তো এই ওষুধেরই কাজ। শম্পা, আজগুবি না একটা লিমিট থাকে, লিমিট। আরে না গো না, সত্যি। ওকে, তাহলে ওই সাধুবাবার কাছ থেকে জড়িবুটি নিয়ে এসে ওই ওষুধ কাটানোর ওষুধ নিয়ে আসো, তাই হবে। আরে না না, ওই সাধু বাবার কাছে প্রেম, ভালোবাসা, রোম্যান্সের ওষুধ পাওয়া যায়। তাই তাই ঠিক আছে, কালকে ওই সাধুবাবার কাছ থেকে ওষুধ নিয়ে আসবো। ওই ওষুধের রস আর আমি আমার একটু রক্ত মিশিয়ে চায়ের মধ্যে সেম টু সেম মিশিয়ে আমাকে খাবো। তারপর থেকে দুধ কা দুধ, পানি কা পানি। এই অয়ন, তোর জন্য চা নিচ্ছি, চা দেখা। এ কি, তুই আবার আনতে গেলি কেন? আরে করলাম বাড়িতে, আমি বানালাম আর কি। ঠিক আছে, দেখি। দেখি কেমন কাজ হয়। রে, চাটা কেমন ছিল? হ্যাঁ, চা তো খুব সুন্দর ছিল ডার্লিং, সঙ্গে তুমিও খুব সুন্দর। আমি তো দাদাই রে, কি রে? আরে ডার্লিং, কোথায় যাচ্ছ? আসো, আসো। বাঁচাও গো।